ইফতেখার ভাই তো বলে দিছে যে আমাকে যে আমি বুমরারেও ফেস করছি, তোমারেও ফেস করছি, দুইজনকে সেমে লাগতেছে। গায়ে বাংলা টাইগার্সের জার্সি, আর আমার সাথে আছেন রিজয়। রিজয়কে আপনারা অনেকেই চেনেন, ওর বোলিং অ্যাকশনটা অনেকটা জাসপ্রীত বুমরার মতো, তাই ওকে সবাই বলে বাংলাদেশের বুমরা, তাই না? জি ভাই। বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে আবার বাংলাদেশ, এই জার্নিটা কেমন ছিল? বাংলা টাইগার্সের সাথে নিয়মিত দেখছি এবং আজকে আপনার জার্সিও দেখছি বাংলা টাইগার্সের লোগো লাগানো, ব্যাপারটাকে যদি একটু বলতেন। আমি তো এখন দুবাইতে ওখানে প্র্যাকটিস করি, খেলি, সব কিছু দুবাইতে করি। বাংলা টাইগার্সের ওনার জাফর ইয়াসিন চৌধুরী ভাই, উনি আমাকে ওখানে নিয়ে গেছে T10-এর সময়। এখন ওইখানে ছিলাম, ওইখানে প্র্যাকটিস করতেছি। এই সিজনে টিমের সাথে ছিলাম, নেক্সট সিজন ইনশাল্লাহ খেলবো এটার মাধ্যমে, যাতে আমি প্র্যাকটিসের জন্য করাইতেছি সব কিছু। ওইখান থেকে ভালো প্র্যাকটিস করছি। তো এখন বাড়িতে আসছি, বাড়িতে আসার পর দেখতে এই লিগটা চালু হয়েছে। তো এটার মধ্যে বাংলা টাইগার্সে সাপোর্ট আছে, যে মগবাজার ইউথ ক্লাব, উনি জাফির ভাই নিজে সব কিছু করতেছে। তো এই জন্য খেলা আর কি এখানে। তার মানে নেক্সট সিজনে আপনি খেলতেছেন বাংলা টাইগার্সে? ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি নিজেকে ওইভাবে তৈরি করতে পারি, ইনশাল্লাহ। লাস্ট সিজনেও ছিলেন, নেটেও বোলিং করেছেন, ওইখানে ওয়ার্ল্ডের টপ প্লেয়াররা ছিল। আসলে ওরা আপনার বোলিং অ্যাকশন থেকে কী বলেছে? ওইখানে তো আমাদের টিমে সবাই ছিল, ওয়ার্ল্ড ক্লাস সব প্লেয়ার ছিল ওইখানে। সবার সাথে একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। সবাই আমাকে নেটে যখন যাইতো আমাকে সাথে করে নিয়ে যেত আমাকে বল করার জন্য, আমি যাতে ওনাদেরকে বল করি। এজন্য সবার থেকে ভালো একটা পাইছি, যে আমাকে সবাই বলছে যে তুমি যদি 1-1.5 বছর যদি ভালো করে কিছু একটা করতে যদি বোলিং ইমপ্রুভটা করতে পারো, তুমি অনেক বড় লেভেলে খেলতে পারবা, যেটা তোমার মধ্যে আছে। এমন কিছু কি বলে নাই যে এত পুরো বুমরার মতো অ্যাকশনে বোলিং করে, এরকম টাইপ কথাবার্তা? হ্যাঁ, এটা তো সবাই তো এখানে ইফতেখার ভাই তো বলে দিছে যে আমাকে যে আমি বুমরারেও ফেস করছি, তোমারেও ফেস করছি, দুইজনকে সেমে লাগতেছে একদম পুরা। আমার কাছে কোনো কিছু মনে হয় না, দুইজনকে একই লাগছে। দুবাইতে তো খেলছেন, মানে এটা মনে হয় কত বড় সুযোগ আপনার জন্য, যে আপনি তো এখনও মানে প্রফেশনাল ক্রিকেট ওইভাবে বাংলাদেশে খেলেন নাই, কিন্তু দুবাই থেকে খেলছেন, T10 দলের সাথে ছিলেন, নেটেও বোলিং করেছেন, নিশ্চিত করে অনেক এক্সপিরিয়েন্সও গেদার হয়েছে আপনার। এটা আপনার জন্য কত বড় সুযোগ? এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ, কারণ আমি বাংলাদেশে আন্ডার-19টা খেলতে পারি নাই আমার ইনজুরির কারণে। না হলে আমি ইনশাল্লাহ আন্ডার-19 খেলতাম। আমাদের সাথে সবাই খেলতেছে, যে জাওয়াদ আমার বন্ধু, তামিম, সবাই আমাদের বেসের সবগুলা। তো আমি এখন বাংলা টাইগার্সের সাথে আছি, ওইখানে আমি প্র্যাকটিস পাইতেছি, ওইখানে আমি খেলতেছি, ওইখানে একটা টিমের সাথে আছি, টিমের হয়ে খেলতেছি। দুবাইয়ের যে ফ্যাসিলিটি, এটা বাংলাদেশে আমার মানে মনে হয় না যে বাংলাদেশ ন্যাশনাল টিম এতটুকু ফ্যাসিলিটি পাইতেছে, দুবাইতে একটা ক্লাবে যতটুকু ফ্যাসিলিটি পায়। বাংলা টাইগার্সের যারা ওনার আছেন তাদের সাথে তো খুব ভালো সম্পর্ক, আপনার খুব ভালোভাবে কানেক্টেড। আসলে তারা এইখানে আপনার স্পন্সর করেছে, তাদেরকে আসলে BPL-এ বা এরকম টুর্নামেন্টে টিম নেওয়ার ইচ্ছা আছে কিনা, বা আপনাদের কিছু বলেছে কিনা এরকম? আমি তো ভাইয়াকে বলি যে সবসময় যে BPL-এ ভাইয়া টিমটা নেন। বাংলা টাইগার্সের যেহেতু পুরো 4-5টা দেশে এখন টিম আছে, এই জন্য আমি বলি BPL-এর টিম নেন। তো উনি আমাকে বলছে যে আমরা BPL-এর টিম নিতাম, কিন্তু 5-10 বছর যদি আমাদেরকে একটা দেয় তখন নিব। ওনাদেরকে যে BPL-এর টিম নেওয়ার জন্য 1 বছরের কন্ট্রাক্ট দিতে চায়, এই জন্য ওনারা নিতে চায় না, যে 1 বছরের কন্ট্রাক্টে তো কিছুই হবে না। আপনার টিমে তো লাস্টবার সাকিব আল হাসানও ছিলেন, উনি আপনাকে কিছু বলেছেন কিনা আপনার বোলিং অ্যাকশন থেকে, বা ওনাকে বোলিং করেছেন কিনা? এটা বোলিং করেছি, আর সাকিব ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছিল। স্বপ্ন তো দেখেন, আসলে আপনার আলটিমেট স্বপ্নটা কি, যে কি করতে চান, কতদূর যেতে চান, কোথায় খেলতে চান? ইনশাল্লাহ এখন আপাতত চেষ্টা করতেছি আবুধাবি T10টা যেভাবে হোক খেলতে। এরপরে যদি T10-এ ভালো একটা পারফরমেন্স করতে পারি, তো BPL সব কিছু আস্তে আস্তে খেলবো। যেমনটা শুনছিলেন, আসলে রিজয় স্বপ্ন দেখেন, মানুষ আসলে তার স্বপ্নের সমান বড়। রিজয়ের স্বপ্ন পূরণ হোক, রিজয় তার স্বপ্নের পথে ছুটে চলুক। মাহফুজ প্রত্যয়, BD ক্রিক টাইম।